দূর বোর লাগছে। দূর কোনো মজা নেই, কিছু না। মজা লাগছে না? হ্যাঁ, এইবার দেখ কেমন মজা লাগে। রান্না কত রান্না হচ্ছে আগে দেরি আছে। এই নিরালা জায়গাতে ওগো তুমি আর আমি এই উপরে কি হচ্ছে কি হচ্ছে? স্যার হবে আর কি, আমরা এত মজা করছি আর আপনি এই কাটা গাছটা দেখে। না না, আমি এই কাঁটা গাছ থেকে দেখে ঝলকি মানে এই এক কবিতা লিখছি। ও স্যার সব বুঝে গেছি, আপনি ঝলকিকে মিস করছেন। কিন্তু স্যার ঝলকির অবস্থা সে একই, সে আপনাকে ভীষণ মিস করছে, না খাওয়া বন্ধ। কিন্তু স্যার আপনি ওর ভাইকে দেখেছেন, মানুষকে কুচি কুচি করে কেটে দেয়। হ্যাঁ টার্জেন। স্যার স্যার অটোগ্রাফ প্লিজ। আমারও তো না। এই ওদিকে একটা ঝর্ণা আছে, চলো সবাই মিলে দেখতে যাই। ঝর্ণা করে আরে বসে বসে এখানে কি করছিস? আরে না চল 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 চল, এই অনেক কাজ করেছিস, চল যাবি ঝর্ণা, চল চল তুই আমাকে নিয়ে চল, চল চল সবাই মিলে চল চল। টার্জেন পোজ দিচ্ছি। ও বাহ, ও কি ওদিকটা দেখ। হ্যাঁ আমি যেখানে ঝর্ণা দেখি কি দারুণ না? এই ভাবে নিয়ে চলে আসবে। হ্যালো, কি হয়েছে? কি? এই গাড়ি ব্যাক কর, গাড়ি ব্যাক কর। হ্যাঁ আসছি আমি। এই, তোরা ওই দিকটায় যা, জঙ্গলটা ভালো করে দেখবি, আমি এদিকটা দেখছি। হ্যাঁ? এই, তুমি মেরো না, না না দাদা, ওকে মেরো না। আমি রাজেশকে ভালোবাসি দাদা, দাদা দাদা। তুমি দাদা, দাঁড়া। দাদা রাজেশের কোনো দোষ নেই দাদা, দাদা আমি রাজেশকে ভালোবাসি, ওকে মেরো না দাদা। চল। দাদা দাদা দাদা, তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কি করছো? তোমার তোমার রাগ হয়েছে দাদা? তুমি তুমি যা বলবে তাই করব আমি। বিভা, তুই বল তোর কি হয়েছে? তোর সব কথা আমি রাজি, বল কি হয়েছে? আমি আর কিছু চাই না, খালি একটা কথা। কি বল? তুমি প্রমিস করো আমাকে, তুমি রাজেশকে মারবে না। প্রমিস করলাম। করো ঘন্টাখানেক, মোর দ্যান 1 আওয়ার। 1 আওয়ার মোটেই না, ইম্পসিবল। আচ্ছা এবার তুমি বলো তো, এত অন্যমনস্ক কি জন্য? এই শোনো, একটা জরুরি কথা বলতে তোমাকে এখানে ডেকেছি, তুমি কথা না শুনে ছবি তুলতে ব্যস্ত। স্মাইল প্লিজ, স্মাইল স্মাইল। একটু এদিকে। আরে ছাড়ো, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। চলো ওদিকে চলো, এখানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড লাগছে। আরে কি জন্য এসেছি আর কি করে যাচ্ছো? মোবাইলটা দাও তো। এই আরে মোবাইলটা দাও, আরে মোবাইলটা দাও। আরে না দেবো না,
দেখো আমি তোমার সব ফটো মোবাইল থেকে ডিলিট করে দেবো, মোবাইলটা দাও। না এখন না, এবারে কাছে এসে লক্ষ্মী ছেলের মতো বসো। হলো তো? তুমি কেন বোঝো না রাজেশ, তোমাকে আমি চিরজীবনের মতো কাছে পেতে চাই। আমিও তো তোমার কাছেই থাকতে চাই বিভা। রাজেশ, আমার হৃদয়ে তুমিই আছো, আর তুমিই থাকবে চিরদিন। তাহলে এসো আমরা দুজনে আজ এক হয়ে যাই। ভাই ওকে বেরো দেবো। এই সব দোষ তো আমি করেছি, আমার বাবা আমাকে কেন ধরে এনেছো, কেন বেঁধে রেখেছো? ওদের দেখাবার জন্য কলেজে পড়তে গিয়ে প্রেম করা ছেলেদের অবস্থা কি হতে পারে, কি শাস্তি তার পাওনা। বললাম না আমার বাবা মাকে ছাড়, ছাড় ওদের, ছাড়, ছাড় বে, ছাড়। আস্তে বল, আমার উঁচু আওয়াজ শোনার অভ্যেস নেই। কত আশা ভরসা নিয়ে তোমাদের কলেজে পাঠানো হয় পড়াশোনা করে মানুষ হতে, যে প্রেমের কোনো উদ্দেশ্যই নেই, যে প্রেম শুধু কলেজেই হয়, কলেজের গণ্ডির বাইরে তার অস্তিত্বই নেই, হারিয়ে যায়। কিন্তু তার সাথে আরো অনেক কিছুই হারিয়ে যায়। তার ফলাফল ভোগ করতে হয় মেয়েটাকে, সাথে বাবা, মা, ভাই, সারা পরিবারকে, সবাইকে ভোগ করতে হয়। তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না শুধু তোমাদের প্রেমের জন্য। প্রেম কলেজ শেষ, প্রেম শেষ, মেয়েটা শুরু হয় ভোগান্তি। পেটে বাচ্চা নিয়ে ঘোরে, ডাক্তারখানায় ওটি রুমে বাচ্চা নষ্ট করে মুক্ত হয়। প্রেমের উপহার, কেউ কেউ আত্মহত্যাও করে। প্রেম, এই হচ্ছে এই বয়সে প্রেম। সারা জীবনটা নষ্ট একটু আনন্দের জন্য। প্রেম মা, বাবা, প্রেম দাদা, দাদা, কোথায় যাচ্ছিস? ছাড়, ছাড় ওকে। কেন রে? আমি তো তোর বোনের খালি হাত ধরেছি, তাতেই গরম হয়ে গেলি? আমি যখন দেখেছি তুই আমার বোনকে কিস করেছিলি, আমার কেমন লেগেছিল বল, বল। চুপ করে আছিস কেন? বল, বল কেমন লেগেছিল বল। তুমি তুমি আমার ছেলের মতো, তোমারও তো বোন আছে বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। খালি মেয়েকে নয়, সবাইকেই ছেড়ে দেবো, কিন্তু একে নয়। এই, সবাইকে ছেড়ে দে, একে নিয়ে চল। ছেলে
আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে। এই ছাড়ো আমাকে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? ছাড়ো, তোরা যা। কি? ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো, ছাড়ো। কি করছো কি?